প্রিয় ভাইরা, আল্লাহ নামটা এমন একটা নাম, এই নামের মতো শান্তি পৃথিবীতে আর কোথাও আপনি খুঁজে পাবেন না। এই নামটা মুখে জপলেই, এই নামটা মুখে উচ্চারণ করলেই শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? এই নামটা এমন একটা নাম, যখন মানুষেরা অশান্তিতে আছে, পেরেশানিতে আছে, নানান রকমের ডিপ্রেশনের মধ্যে মানুষ ভুগতেছে, ওগো ভাইয়ারা আমি বলি, উঁচু আওয়াজে আল্লাহ নামটাকে আপনার মন থেকে, আপনার হৃদয় থেকে জবান ছেড়ে দিয়ে একবার আল্লাহ তাআলাকে ডাক দেন। আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহ বলে একবার আপনি ডাক দেন, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি দান করে দিবে। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কি দান করে দিবেন? হৃদয়ের মধ্যে প্রশান্তি আল্লাহ তাআলা দান করে দিবেন। এমন নাম পৃথিবীতে আর একটাও নাই, শুধু আল্লাহ নাম, যা আল্লাহর রয়েছে, আর কারো নামে এই নাম নাই। আছে? কথা বলেন আছে? এ নাম এমন নাম, এ নাম হচ্ছে আকাশ জমিনের একচ্ছত্র অধিপতি মহান সত্তা, আমাদের পালনেওয়ালা রব, তার নাম হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত বড় নাম! এই নামটা যে অলৌকিক নাম, এ নামটা যে আমাদের আকাশ জমিনের মালিকের নাম। আমি ওই দিনকা একিনটা আরো বেশি হয়েছে যেই দিনকা আমি একটা গরুর গোস্তের ভিতরে এই নামটা আরবি ভাষায় স্পষ্ট লেখা দেখেছি। বলেন না আল্লাহু আকবার। কোরবানির গরু জবাই হয়েছে, গরুর গোস্তগুলো বন্টন হচ্ছে। আপনারা দেখেছেন? কখনো দেখেছেন? গোস্তগুলো বন্টন হয়ে গেল, যখন সবাইকে গোস্তগুলো বন্টন করে দেয়, একজন ব্যক্তি দৌড়ে আসছে, হুজুর এই এক টুকরো গোস্ত পেয়েছি, দেখেন তো এটার ভিতরে আরবিতে এটা কি লেখা। মনে হচ্ছে যে আরবিতে কোনো কিছু লেখা আছে। হাতের মধ্যে নিয়ে দেখলাম যে আমরা যেইভাবে আরবিতে আলিফ লাম লাম হা দিয়ে আল্লাহ লিখি, ঠিক গোস্তের ভিতরে এরকম ভাবে আরবি ভাষায় আল্লাহ নামটি স্পষ্ট লেখা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেলাম। ওগো আল্লাহ, আকাশ জমিনের একমাত্র অধিপতি মালিক যে আপনি, তাতে কোনো সন্দেহ নাই।